এবারও বলা হয়েছে নির্বাচনটা একদিনের বিষয় নয়, নির্বাচনটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা শুরু হয় আইনি কাঠামোর যথার্থতা নিয়ে। আইনি কাঠামোটা যদি সঠিক হয় তাহলে সঠিক নির্বাচনের পথ সুগম হয়। যেমন আগের সরকারের আমাদের যে পঞ্চদশ সংসদ নেই, যার ফলে দলীয় সরকারের যে নির্বাচন এটা কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি করে নাই। ঠিক তেমনিভাবে আরো অনেকগুলো আইনি কাঠামোর আরো অনেকগুলো বিষয়ে সঠিক আইনি কাঠামো থাকতে হবে এবং ওই আইনি কাঠামোগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে, তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হতে পারে। আপনারা জানেন যে আমরা এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে পেপারে আছে অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছিলাম। এগুলো যদি গৃহীত হইতো তাহলে এই সকল প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে সেগুলো অ্যাভয়েড করা যেত, সেগুলো উঠত না। যেমন ঋণ খেলাপিদের নিয়ে আমরা বলেছিলাম যে 6 মাস আগে ঋণ রেগুলারাইজ করতে হবে এবং কোনোভাবেই যারা অভ্যাসগত ঋণ খেলাপি তাদেরকে কোনোভাবে যেন নির্বাচন অংশ করতে না দেওয়া হয়। তারপরে যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% নিয়ে অনেকে অভিযোগ আছে যে কারসাজি বাদ দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে 1% পরিবর্তে 500 যে ভোটারের স্বাক্ষর নিতে হবে এবং এগুলো ফলপ্রমাণ মাধ্যমে দেওয়া যাবে একক কিংবা একাধিক, তাহলে আর এই প্রশ্ন উঠত না। আর এই যে ঋণ খেলাপি এবং যে দ্বৈত নাগরিকত্ব এইসব নিয়ে যেসব প্রশ্ন উঠেছে এইসব ব্যাপারে আমরা আগে বলেছি। এই ব্যাপারে যে নির্বাচন কমিশন যদি আমাদের সুপারিশগুলো আইনে অন্তর্ভুক্ত করতো তাহলে এগুলো এড়ানো ছিল। তবে আমি একটা জিনিস স্মরণ করে দিতে চাই, আমাদের একজন নির্বাচন কমিশনার ইত্তেফাকে 26শে জানুয়ারি একটা সংবাদ বেরিয়েছে, ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্ব গোপন করলে ভোটের পরেও ব্যবস্থা ডিসি মাসুল। আমরা আশা করি যে এই নিয়ে এখনো প্রশ্ন আছে, এগুলো তারা সেদিন দিয়ে বলেছেন 26 তারিখে জানুয়ারির 26 তারিখে ইত্তেফাকে এটা প্রকাশ হয়েছে। তো আমি আশা করি এই নিয়ে যে সব প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তারা যাতে সুরাহা হয় সেই জন্য এখনো তারা তদন্তের ব্যবস্থা নেবে। আর যে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং কিছু ক্ষেত্রে কিছু ব্যত্যয় ঘটেছে এবং দলগুলো ফলাফল মেনে নিয়েছে। আমি আশা করি যে এই সকল প্রশ্নগুলো এর মধ্যে উত্থাপিত হয়েছে, যেমন ঋণ খেলাপি, তারপরে দ্বৈত নাগরিকত্ব, এইসব বিষয়গুলো নির্বাচন কমিশন তদন্ত করে দেখবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমরা বলেছি যে আমরা এই সকল সংবাদ সম্মেলন করি অনেক সময় আপনাদেরকে সহায়তা করার জন্য, যাতে আপনারা আপনাদের অনুসন্ধানের রিপোর্টের মাধ্যমে আপনাদের